for life. And tell your friend she's next in line. দেখি আজকের ভ্রমণটা কেমন হয়। এই বাইক দিয়ে বড় ভাইয়ের বাইক দিয়ে যাব হচ্ছে দাদার বাড়িতে। দেখি নাই অকটেন নাই, অল্প একটু তেল আছে, দেখি কত দূর যাওয়া যায়, তেল পাই কিনা। কয় দাগ আছে? এক দাগ দিয়ে দেখি কত দূর যাওয়া যায়। কোনো পাম্পেই তেল নাই। গন্তব্য স্থান 180, টোটাল হচ্ছে 200 কিলো যেতে হবে। বাইকে তেল আছে মাত্র 2 লিটারের মতন, সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার যেতে পারবো। তারপরে দেখি এই 50-60 কিলোমিটারের ভিতরে যদি হচ্ছে তেল আবার লোড করতে পারি, তাহলে হয়তো বা আমাদের যাত্রাটা ভালো হবে। আর নয় তেলের জন্য সমস্যায় পড়তে হবে, অলরেডি সমস্যা ফেস করতেছি। এই যে পাম্পের এই অবস্থা, তাহলে যে কেমনে যাবো 200 কিলো? তেল দিতেছে নাকি ভাই? নাই, ওই যে অকটেন তেল নাই লেখা, হোন্ডা পরে রয়েছে জায়গায় জায়গায় পুরোটা। ও ভাই তেল কি দিতেছে নাকি? এইটা নাকি দেখি তেল কোথায় যায় ভাই? আর হরিণ কেমনে নিবেন? এই যে সিরিয়াল, এই সিরিয়াল দেখছেন? হ্যাঁ সিরিয়ালে যান। এই সিরিয়াল কোন শেষ হইব? ভরপুর মজার, অনেকক্ষণ পর তেল পাওয়া গেছে, তারপরেও প্রায় 1 কিলোমিটার সিরিয়াল। বড় ভাই কতক্ষণ লাগে তেল লোড হইতে? 500 টাকার তেলের লেগে মিনিমাম 1 ঘন্টা ওয়েট করতে হবে। এই তো আছে বাংলাদেশের অবস্থা। ওই যে ওই সাইডে দেন তেল ভরতে, এই যে স্যালাইন খাইতে হইতেছে, ঠিক আছে সিরিয়াল। স্যালাইন খায় এনার্জি বাড়াইল। এটা মনে রাখেন, এই যে পাম্পে এলে স্যালাইন খাইতে হইব। এমনিতে 1 ঘন্টা কাছাকাছি হয়ে যাইতেছে, তার ভিতরে আবার এক ভদ্রলোক আয়া সুন্দর, তার তেল লাগবে। সিরিয়াল ছাড়া আইসা গ্যাঞ্জাম করে আরো 20 মিনিট সময় নষ্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাইকে আজকের এই নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে ভিডিওটা হবে অনেক মজার। ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে কি হয় সেগুলো উপভোগ করতে থাকুন। প্রথমে আমরা হচ্ছে এই যে অনেক কষ্টের পর বাইকে 500 টাকার তেল লোড করতে পারি। আগে বাইকে হচ্ছে প্রায় 400-500 টাকার তেল ছিল, সব মিলিয়ে হচ্ছে কত 600 থেকে 7 লিটারের মতন তেল নিয়ে আমরা রাইড করা শুরু করি। আজকের মজাটা হবে হচ্ছে ঢাকা টাঙ্গাইলের যে হাইওয়ে রোডটা আছে সেই রোডটা ট্রিপ দিব এবং হচ্ছে এই টিভিএস রাইডার 125 সিসি বাইকের হচ্ছে ইউজার রিভিউ দিব। তো সবাই হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবং হচ্ছে উপভোগ করতে থাকুন। বড় ভাই ওয়ান ফায়ার 125 গাড়ি। তো ফাইনালি আমরা ঢাকা টাঙ্গাইলের যে হাইওয়ে রোডটা আছে সেই রোডটা দিয়ে বাইক রাইড করতে থাকি এবং হচ্ছে ঢাকা টাঙ্গাইলের যে হাইওয়ে রোডের যে ভিউটা সেটা সুন্দরভাবে উপভোগ করি এবং সেখানে বাইক রাইড করার যে ফিলটা সেটা উপভোগ করতে থাকি। তো হচ্ছে
কিছুক্ষণ পরেই আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। তো ভিডিওটা দেখতে থাকুন এবং সুন্দর সুন্দর প্রকৃতি উপভোগ করতে থাকুন। ঢাকা টাঙ্গাইলের হাইওয়ে রোড নিয়ে যদি আমরা কিছু বলতে চাই, যে এই রোডে আমরা যদি বাইক রাইড করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের সর্বোচ্চ গতিসীমা হচ্ছে মানে সর্বোচ্চ গতিসীমা আপনি 90 থেকে 100-তে রাখতে পারেন। আর হচ্ছে এভারেজ যদি বাইক রাইড করতে চান সেক্ষেত্রে 70 থেকে 90-এর ভিতর আপনার বাইক রাইড করলে আপনি সেফলি বাইক রাইড করতে পারবেন। আর যদি 50 থেকে 60-এ রাইড করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পিছন থেকে যে মেরে দেওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা হতে পারে। তো এর জন্য আমার বড় ভাই যখন বাইক রাইড করতেছিল বারবার হচ্ছে উনি 50-60-এ রাইড করতেছিল, তখন হচ্ছে পিছন দিয়ে প্রাইভেট কার তারপর হচ্ছে বাস অনেক সময় ওভারটেকিং করে যাচ্ছিল। তখন অনেক ভয় পেয়েছিলাম, তখন বাধ্য হয়ে বাইকে বললাম যে চলেন আমরা দুপুরে খাওয়া দাওয়া করি, আর হচ্ছে বাইকটা আমি আপনাকে রাইড করে দেখাই যে হাইওয়েতে কীভাবে রাইড করতে হয়। কেননা হচ্ছে আমি যদি মানে ওনার সাথে থাকার পরও বাইকটা উনি ভুলভাবে রাইড করে কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় সেক্ষেত্রে হচ্ছে সেটা জন্য ওনারও যেমন ক্ষতি হবে, সবচেয়ে ক্ষতি হবে আমার। তো এর জন্য ওনাকে বোঝানো হয় কিভাবে বাইক রাইড করতে হয়। রাস্তা দিয়ে হচ্ছে বাইক রাইড করে বড় ভাই যাচ্ছিলো এবং আমি পিছনে বসেছিলাম, তাকে বোঝাচ্ছিলাম ভাই এইভাবে না এইভাবে বাইক রাইড করতে হবে। উনি বাইক রাইড করতেছিল আর ইন্ডিকেটার হচ্ছে আমি ইউজ করতেছিলাম, মানে আমি দিচ্ছিলাম। তো সব কিছু মিলে হচ্ছে আমরা চলে যাই আমাদের দুপুরের খাবারের। ফরাতিপাড়া বাইপাস, এখান থেকে এলেঙ্গা বেশি দূর না, হয়তো 5 থেকে 5 কিলো হতে পারে। তারপরে আবার হচ্ছে আমরা জামালপুরের রোডে চলে যাব। বাট অনেক ক্ষুধা লাগছে। হাইওয়েতে যখন আপনারা রোড ট্রিপ দিবেন তখন খাওয়া দাওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করবেন যেসব জায়গায় দেখবেন প্রচুর পরিমাণে ট্রাকগুলো আছে, পরিমাণে ট্রাক আছে, ট্রাকের ড্রাইভাররা যেখানে খাবার দাবার খায় সেখানকার খাবারটা অনেক মানে মজাদার হয় এবং সুস্বাদু হয় এবং খাবারের ভেজাল কম থাকে। আর হাইওয়েতে বড় বড় যে রেস্টুরেন্টগুলো থাকে সেগুলোতে দেখা গেছে আমরা যখন রোডে ট্রিপ দিব, বাইক রাইড করবো বা হচ্ছে অ্যাডভেঞ্চার দিব, তখন চিন্তা করবো যেন আমরা তৎক্ষণাৎ খাবারটা খেতে পারি। আর হচ্ছে আমার মার নাম নূরজাহান বেগম, সেক্ষেত্রে হচ্ছে এই হোটেলটার নামও নূরজাহান। এর জন্য এই হোটেলে আজকে আমরা দুই ভাই খাওয়া দাওয়া করবো, দেখি হোটেলে কি পাওয়া যায়। চলেন খাওয়া দাওয়া করি, তারপর আবার আপনাদের গরু ভর্তা আর ডাউল দিয়ে হ্যালো, তারপরে আবার আপনার লোক কথা হইব। এখন আবার আমরা আমাদের গন্তব্যে রওনা দেব। খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, বরপেট দিদায় খাইলাম। এখন বড় ভাই বাইক রাইড করতে হচ্ছে আমার বলা, আমি বাইক রাইড করবো। সবাই দোয়া করবেন যেন সুস্থ সুন্দরভাবে বাইকটা রাইড করতে পারি। আর হচ্ছে 150 সিসির সিগমেন্টের বাইক নিয়ে রাইড করা আমার অভ্যাস। এখন দিয়ে 125 সিসির সিগমেন্টের বাইক রাইড করে কি মজা পাই। আর অলরেডি আমরা প্রায় 60 কিলোমিটার চলে আসছি। 60 কিলোমিটার চালানোর পরে বড় ভাই হালকা ব্যাক পেন ফিল করছে। তো আমি কিছুক্ষণ রাইড করে দেখি এখন কি হয়। চলেন আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিই। তো এলেঙ্গার 10-15 কিলো আগে থেকে প্রায় 70-80 কিলোমিটার রাইড করার পর নামাজের জন্য বিরতি দেওয়া হয়। তো আমরা নামাজ পড়ি এবং হচ্ছে জামালপুরি আমরা পৌঁছে যাই। যাই হোক, ঢাকা উত্তরবঙ্গের হাইওয়ে রাস্তার এলেঙ্গার প্রায় 10-15 কিলোমিটার আগে থেকে আমি বাইক রাইড করা শুরু করি। তারপর হচ্ছে প্রায় 60 কিলোমিটার 70 কিলোমিটার রাইড করার পরে জামালপুর উপজেলার যে সড়কটা আছে, মানে হচ্ছে জামালপুর যেখান থেকে শুরু সেখানে এসে পৌঁছাই। এখানে আসার পরে হচ্ছে ভালোভাবে হাত মুখ ধুয়ে নিয়ে উজু করে নামাজ পড়ে নিই। কেননা হচ্ছে নামাজ আল্লাহ তাআলার ইবাদত। আবার আপনারা যদি কোথাও ট্যুর দিতে যান সেক্ষেত্রে হচ্ছে
যদি নামাজটাকে সাথে রাখেন নিজের মনটাও ফ্রেশ থাকবে, শরীরটাও ফ্রেশ থাকবে, ঘুরেও মজা পাবেন। তো ভাই এই জায়গাটার নাম জানো কি বললেন? আমার নামটা সঠিকভাবে হচ্ছে হরিদ্রাটা হরিদ্রাটা। দিক পাই। আমাদের ঢাকাতেও যেমন হচ্ছে তেলের খুব সংকট, জামালপুরে এখান থেকে শুরু হয়েছে, এই জায়গায় হচ্ছে এই যে পাম্প, এ জায়গায় হচ্ছে ম্যাকি দেখতেছি, তেল নাই পাম্পে, পাম্পে তেল নাই। বড় ভাই নামাজ পড়ার পর চা খাইতেছে, আমি চা কি খাবো, সামনে আবার হচ্ছে জামালপুর ইকোনমিক জোন, সেখানে যে এখানে আর বেশি সময় পাস করবো না, টাইম ওয়েস্ট করবো না, আমরা চলে যাব সামনে প্রায় আর 2-3 কিলোমিটার বা সর্বোচ্চ 5 কিলোমিটার পরে হচ্ছে জামালপুর ইকোনমিক জোন, সেখানে গিয়ে দাঁড়াবো, তারপর হচ্ছে বাইকের একটা রিভিউ দিব, তারপর আবার হচ্ছে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিব। তো চলেন আমরা আবার আমাদের যাত্রা শুরু করি। Feel like a dynamite, ready to explode right up in the sky. I need you to listen, I need you to hear, and don't show any fear. I've been flying from town to town, from London. আমরা এখন আছি হচ্ছে জামালপুর ইকোনমিক জোনে। এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ইকোনমিক জোন। এটা যদি পুরোপুরিভাবে চালু হয় তাহলে জামালপুরবাসীর যে দারিদ্রতা আছে এবং হচ্ছে বেকারত্বটা আছে সেটা অনেকাংশে কমে যাবে। জামালপুর হয়ে যাবে বাংলাদেশের অন্যতম একটি জেলা। আমরা আশা করব যে জামালপুরের এই ইকোনমিক জোনটা অতি তাড়াতাড়ি চালু হবে। অলরেডি এখানে দু একটা হচ্ছে কারখানা ফ্যাক্টরি চালু হয়েছে। তো এই ফ্যাক্টরি এখানকার ইকোনমিক জোন নিয়ে কিছু কথা বলবো, আর হচ্ছে বাইকটা নিয়ে একটু রিভিউ দিব। তো চলেন শুরু করা যাক। অলরেডি আমরা বলে ফেলছি যে আমরা এখন কোথায় আছি। আমরা অলরেডি চলে আসছি জামালপুর ইকোনমিক জোনে। প্রায় বাইকের চাবিটা দেন, প্রায় 130 কিলোমিটার রাইড করার পর আমরা চলে আসছি জামালপুর ইকোনমিক জোনে। আমরা যদি টিভিএস রাইডার বাইকের মিটারটা দেখি তাহলে আমরা দেখতে পারবো টিভিএস রাইডারের 125 সিসি সিগমেন্টের বাইকের ভিতরে অন্যতম একটি মিটার ব্যবহার করা হয়েছে, যেখানে আমরা হচ্ছে ট্রিপ 1 এবং ট্রিপ 2 দেখতে পারবো। তারপর হচ্ছে টোটাল কত কিলো চালানো হয়েছে সেটা দেখতে পারবো। তারপর হচ্ছে এটাতে আমরা ডিজিটাল যে হচ্ছে ঘড়িটা আছে সেটা দেখতে পারবো। তারপর হচ্ছে আমরা গিয়ারটাও দেখতে পারবো। তো 125 সিসি সিগমেন্টের বাইকের ভিতরে টিভিএস রাইডার বাংলাদেশের অন্যতম একটি বাইকের ভিতরে পড়ে, কেননা টিভিএস রাইডারেই বাংলাদেশে প্রথম 125 সিসি বাইকের ভিতরে রেডি পিক আপ, সাথে ডিজিটাল মিটার এবং অন্যান্য ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে। এই বাইকটাতে অন্যতম হলো যে হচ্ছে এই বাইক যদি কেউ রাইড করতে যায় সেক্ষেত্রে যদি হেলমেট ব্যবহার না করে, সেটা হচ্ছে বাইকের মিটারে অটোমেটিক সিগন্যাল দেয় যে আপনাকে হেলমেট পরতে হবে। আমরা জানি যে একটা বাইকারের জন্য বা বাইক রাইড করার জন্য হেলমেটটা কতটা গুরুত্বপূর্ণ। তো এর জন্য যারা 125 সিসি সিগমেন্টের বাইক মানে রাইড করতে চাচ্ছেন বা হচ্ছে পারচেস করতে চাচ্ছেন, তারা এই টিভিএস রাইডার বাইকটা পারচেস করতে পারেন। তো হচ্ছে যদিও বা টিভিএস রাইডার 125 সিসি সিগমেন্টের বাইক হওয়া সত্ত্বেও রেডি পিক আপে অনেক ফাস্ট। আমি যখন বাইকটা টাঙ্গাইল এলাঙ্গার আগে থেকে রাইড করে আসতেছিলাম তখন আমার সামনে অনেক 150 সিসির বাইক পড়েছিল, সেই বাইকগুলো আমি ওভারটেক করে আসতে পারছি অতি সহজেই। তো বাইক রাইড করার ক্ষেত্রে অনেক সময় যে রাইডিং করে যে হচ্ছে রাইডার থাকে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো তারপরেও বাইক রাইড করার জন্য যতটুকু সেফটি নিয়ে রাইড করা দরকার আমরা ততটুকুই সেফটি নিয়ে রাইড করব। জামালপুর ইকোনমিক জোন নিয়ে যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলাদেশ সরকার যদি অতি শীঘ্রই এই জামালপুর ইকোনমিক জোনটা হচ্ছে চালু করে, সেক্ষেত্রে জামালপুরবাসীর যে দারিদ্রতা আছে এবং জামালপুরবাসীর কর্মসংস্থানের যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে গুছে যাবে। জামালপুর থেকে যারা হচ্ছে দেশের বাইরে বা হচ্ছে জামালপুর থেকে অন্যান্য জেলাতে যে কাজ করতে হচ্ছে, বিভিন্ন চাকরি করতে হচ্ছে, গার্মেন্টস সেক্টরে কাজ করতে হচ্ছে, যদি এখানকার শিল্প কারখানাগুলো চালু হয়, এই জোনটা চালু হয়, তাদের আর বাইরে যেতে হবে না। জামালপুর অর্থনৈতিকভাবে বাংলাদেশের অন্যতম একটি জেলায় পরিণত হবে। তো হচ্ছে আমরা আশা করব যে বাংলাদেশ সরকার যত তাড়াতাড়ি সম্ভব এই জামালপুর ইকোনমিক জোনটা চালু করবে।
সাথে এই বাইকটা নিয়ে আমি কথা বলতেছিলাম। এই বাইক Take your soul. We are heroes tonight. We will fly above. যদি আপনি রাইড করেন সেক্ষেত্রে এই বাইকের যদি ব্রেকিং সিস্টেমের কথা বলি, ব্রেকিং সিস্টেম মানে মোটামুটি চলার মতন। বাট এই বাইকটা যদি আপনি লং ট্যুরের জন্য পারচেস করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে মানা করব, কেননা লং ট্যুরের জন্য এই বাইকটা প্রযোজ্য না। কেননা যেহেতু আমি মাত্র 50-60 কিলো সর্বোচ্চ 70 কিলো একটানা রাইড করার পরে আমার ব্যাক পেন ফিল হয়েছে, কিন্তু আমার কাছে যখন হচ্ছে FZS ভার্সন 2 বাইকটা ছিল তখন আমি একটানা হচ্ছে 80 কিলোমিটার বা 100 কিলোমিটার রাইড করার পরও আমার যে ব্যাক পেনটা হয় নাই, বাট এই বাইকটা চালানোর পরে আমার সেই ব্যাক পেনটা হয়েছে। কিন্তু 125 সিগমেন্টের বাইকের ভিতরে আমি এই বাইকটাকে বাংলাদেশের অন্যতম একটি বাইক হিসেবে বলতে পারি। যারা 125 সিগমেন্টের বাইক কিনতে চান তারা নির্দ্বিধায় এবং নিঃসন্দেহে এই বাইকটি ক্রয় করতে পারেন। বাংলাদেশে এই টিভিএস রাইডারকে টপকানোর জন্য হুন্ডা 125 সিগমেন্টের একটি বাইক বাংলাদেশে লঞ্চ করেছে। আমরা অলরেডি দেখতে পারতেছি যে বাংলাদেশে টিভিএস রাইডারের পাশাপাশি সেই বাইকটা অনেক পপুলার হয়ে গেছে। তো সেম ওই বাইকটাও হচ্ছে 125 সিসির, সেই বাইকটা আমার রাইড করা হয় নাই। পরবর্তীতে আমি সেই বাইকটা নিয়েও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসবো। তো চলুন এখন আর কথা না বাড়াই, আমরা আমাদের গন্তব্যের স্থলের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের এখনও প্রায় 50-60 কিলোমিটার বাকি আছে আমাদের গন্তব্যস্থলে যেতে হবে। এখন সময় বাজে হচ্ছে 6টা 5। তো এখন আর কথা না বলি, চলেন আমরা আবার যাত্রা শুরু করি। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. শরীরে একটু পুষ্টি দরকার, এর জন্য মিষ্টি কলা খেতে হবে। খাই দিয়ে কয়টা খাওয়া যায়, 2-3টা যাই তারি খেয়াল এনার্জি লাগবে। All around the globe, trying to protect your soul. We are এই যে দাদার বাড়ি ডাব খাইতে হবে, তারা আসলে ওনাদের কাছে এই কাজটা অতি সহজ মনে হলো, আমাদের কাছে খুব কঠিন। প্রায় 2-3 ঘন্টা ওয়েট করতেছি। কুরবানি দিয়ে আবার আসবে। যাওয়ার পরে নারকেল তুলে ঘুরতেছিলাম, তখন হচ্ছে নারকেল পেরে খাওয়ার অনেক ইচ্ছে ছিল। পরে বাধ্য হয়ে 2-3 ঘন্টা ওয়েট করার পর একজন নারকেল পেরে দিবে এরকম একটা লোক পেয়েছিলাম। তারপর হচ্ছে তো ফাইনালি ভিডিওটা শেষ করতে যাচ্ছি। নারকেল হয়েছিল, তো ভিডিওটা হচ্ছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে ধন্যবাদ, এবং হচ্ছে আশা করব পরবর্তীতে আরও এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো, এবং হচ্ছে বাইকের রিভিউ নিয়ে আসবো। তো সবাই কমেন্ট করে জানাবেন যে হচ্ছে আজকের ভিডিওটা কেমন হয়েছে, এবং পরবর্তীতে যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি সেই দোয়াই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।